জিন্দিগিতে পরিবর্তন আসতে হলে আল্লাহওয়ালার তাওয়াজ্জু লাগবে। আল্লাহওয়ালার এই উজানি মাদ্রাসা এটি কিসের জন্য? সুন্নত কায়েম করার জন্য। যত মাদ্রাসা আছে এটি খাদেম, আল্লাহর নবীর সুন্নত কায়েম করা, এইটা হইলো আসল। মাওলানা আশিক আলী সাহেব নামাজের পরে কইছে তবলিগের ইজতেমার জন্য দোয়া করিয়েন, উজানি সবার জন্য দোয়া করেন। আমি খুশি হয়েছি। কেউ যদি দোয়া চায় হাত তোলা দিয়ে দোয়া করা সুন্নত, তাহলে আমরা তো জোরের পরে হাত তোলা দিয়ে দোয়া করছি, এই সুন্নতের কায়দায় ফেলাইলেন উনি। এরকম আমরা ব্যক্তিগত আন্দোলন, আমার জীবন সুন্নতি জীবন, আমার ঘর সুন্নতি ঘর, আমার মাদ্রাসা সুন্নতি মাদ্রাসা। সারা দুনিয়ায় যদি আন্দোলন উঠে দুনিয়াটা ব্যস্তখানা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের এই সুন্নতের আন্দোলনে এই সফল হওয়ার তৌফিক দান করেন। ও হুজুর, দোয়া যদি করেন আপনি না খাজা বাকি বিল্লাহ, আপনি একটা দোয়া করেন আমার জন্য আল্লাহ খাজা বাকি বিল্লাহ বানাইয়ে দেয়। বহু বছর সাধনা কইরা খাজা বাকি বিল্লাহ হয়েছি, এতে একদিনও সাধনা করে নাই, এতে আজকে খাজা বাকি বিল্লাহ হয়ে যাবে। হুজুরে কয় রে এইটা নয়, এইটা নয়, এইটা সারা আপনারা আগে দোয়া নিতাম, চাই নাই তো আপনি না ঠেলে ঠেলে দিতে কইলেন, অনকা চাইছি আরে অস্বীকার করেন তো আপনি মুনাফে কইলেন। একটু আগে না কইলেন যেটা চাবো সেই দোয়াই করবেন, অনকা অস্বীকার করলেন কেন? ওরে দোয়া করতাম তো তোর উপকারের জন্য, এই দোয়া করলে তোর উপকার হবে না, তোর ক্ষতি হবে, অতএব অন্য ডাকো না, ক্ষতি হইলে আমার হক। রুডিওয়ালা কয় ক্ষতি হইলে আমার হক, দোয়া করলে এইটা, আর না করলে কোন করতাম না। এবারে তো হুজুরে হইল নি বিপদ। তো রুডিওয়ালারে কয় একটা কাজ কর, এশার নামাজ পড়ি আমার কামরাতে আসবি, এশার নামাজ পড়িয়ে কামরাতে আসবি, আর ফজর পর্যন্ত আমার কামরাত থাকবি। বা নিয়ত বান, নামাজের নিয়ত বান, নফল নামাজ, নফল নামাজের নিয়ত বানছে, এক রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাতের সজদা গিয়া ওই ফজরের আগ পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা পড়বি, হারা রাত সুবহান রাব্বিয়াল আলা পড়বি। এইদিকে হাতের সজদায় ভালাইছে, ফাঁসে আরেকটা মুসল্লা বিছাইছে, মুসল্লা বিছিয়ে খাজা বাকি বিল্লাহ নামাজের নিয়ত বানছে। আল্লাহ কথা কথা তো হেসে আটকেছি, হেতেরে কাজা বাকি বিল্লাকে আমি বানাইতে পারবো? আল্লাহ হেতে তো বুঝতেছে না, তুমি মেহরবানি করে তারা খাজা বাকি বিল্লা বানাইয়ে দাও। ফজরের পরে দুইজন রোমের থেকে বাইর হয়েছে, দুইজন খাজা বাকি বিল্লা, চেহারা সুরত রং ঢং সব এক, বাকি বেশ কম আছে, একজন হুঁশে আছে আরেকজন অস্থির, আরেকজন যেতে নতুন হয়েছে হেতে তো সিন নাই। 3 দিন পরে রুডি বেসুন্না মারা গেছে। কি বেছে এটারে কয় তাওয়াজ্জু ইত্তেহাদি, তাওয়াজ্জু। আমি কথায় কথায় 4টা তাওয়াজ্জুর কথা বললাম, 74টার দরকার নাই, 3টার দরকার। একটা হইল বুজুর্গদের আমলের গর্মি, জিকিরের গর্মি আমার ভিতরে ঢুকানের। হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের একটা হাদিস আছে, কেউ যদি সুন্দর করে ওযু করে, কি ওযু সুন্দর, আমরা ওযু করিতে সুন্দর হয় না, আঙ্গুল খিলাল করতে হয়, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল খিলাল করতে হয়, এইভাবে খিলাল করতে হয়। হাদিস শরীফে আছে খাল্লিলু আসাবিআকুম, তোমরা পায়ের আঙ্গুল খিলাল করিও। যদি পায়ের আঙ্গুল খিলাল না করো, দোজখের আগুনে তোমার আঙ্গুলকে খিলাল করবে। আঙ্গুলের ফাঁকে দিয়া দোজখের আগুন ঢুকাই দিলে কোনো ভাবের উদ্দেশ্য সহ্য করতে পারবে? এটা সুন্নত, আঙ্গুল খিলাল করা কি সুন্নত? তো সুন্নত ছাড়িয়ে দিলে কি দোজখ লাগে নাকি? না, কোনো সময় লাগে। কিছু কিছু মানুষ আছে পায়ের আঙ্গুলগুলি লাগা, ফাঁক নাই, তো এইগুলি উপর দিয়ে পানি ডালি দিলে গোড়াত যায় না, যদিও গোড়াত যায় ময়লা যায় না, ময়লা থাকে। অতএব আঙ্গুল খিলাল করলে 2টা লাভ, সর্ব জায়গা পানি যায়, দ্বিতীয়টা ময়লা সাফ হয়, ময়লা সাফ হয়। আল্লাহু আকবার। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি একদিন ওনার ওস্তাদ, ওনার পীর সাইয়্যেদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর হাদিস শরীফে আছে
সুন্দর করে অজু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু মনোযোগ দিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়লে তে কিরম হয়, মায়ের পেট থেকে যেরকম নিষ্পাপ হয়েছে সেরকম নিষ্পাপ হয়ে যায়, সেরকম নিষ্পাপ হয়ে যায়। ওযু জীবনে বহুবার চেষ্টা করছি এই তাহিয়াতুল ওযু নামাজ পড়তে পারি না। তো ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওস্তাদ সাইদ আহমদ বেলবই কয় একটা কাজ করো, আগামী রাত্রে আমার লগে থাকি। এতদিন তো নিজে নিজে পড়ছো, আজকে আমার লগে থাকিয়া পড়িও। তো শেষ রাত্র হয়েছে। তো ইসমাইল জি अल्लाह के लिए वजू करके आओ, अल्लाह के लिए। ইসমাইল শহীদ এতদিন তো উজু করলাম আল্লাহর জন্য, এইটা তো বুঝি নাই কীভাবে উজু করলে আল্লাহর জন্য হবে। কাঁদতে আছে, আমার পায়ের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, এটিলে আল্লাহর দরবারে গেলাম, এটা আল্লাহর দরবারে যাওয়ার উজু হয় নাই। উজু হইতে হবে আমার সর্ব অঙ্গের গুনাহ মাফ হয়ে যেত। কাঁদতেছে, উজু করতে করতে আধা ঘন্টা, আল্লাহ আমি তোমার দরবারে কেমনে যাব, এতগুলি গুনাহ লইয়া কেমনে যাব, হাতের গুনাহ তওবা, পায়ের গুনাহ তওবা। এইটা হলো সুন্দর উজু, সুন্দর। আধা ঘন্টা উজু করে আসছে, আসার পরে ইসমাইল আল্লাহ কি লিয়ে 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহর জন্য নামাজ পড়লে অন্যের খেয়াল আসতে পারবে নাকি না। এই কানতে আছে, সজদা যায় কানতে কানতে ফজর পর্যন্ত পড়ছে। অন্যদিনও তাহিয়াতুল ওযু পড়ছে, আজকেও পড়ছে। এখানে বুজুর্গের তাওয়াজ্জু আছে, কি আছে। তো আমরা জিন্দিগিতে পরিবর্তন আসতে হলে আল্লাহওয়ালার তাওয়াজ্জু লাগবে, আল্লাহওয়ালার। এই উজানি মাদ্রাসা এটি কিসের জন্য? সুন্নত কায়েম করার জন্য। যত মাদ্রাসা আছে এটি খাদেম, আল্লাহর নবীর সুন্নত কায়েম করা, এইটা হলো আসল। মাওলানা আশিক আলী সাহেব নামাজের পরে কইছে তবলিগের ইজতেমার জন্য দোয়া করিয়েন, উজানি সবার জন্য দোয়া করেন। আমি খুশি হয়েছি। কেউ যদি দোয়া চায় হাত তোলা দিয়ে দোয়া করা সুন্নত, তাহলে আমরা তো জোরের পরে হাত তোলা দিয়ে দোয়া করছি, এই সুন্নতের কায়দায় ফেলাইলেন উনি। এরকম আমরা ব্যক্তিগত আন্দোলন, আমার জীবন সুন্নতি জীবন, আমার ঘর সুন্নতি ঘর, আমার মাদ্রাসা সুন্নতি মাদ্রাসা। সারা দুনিয়ায় যদি আন্দোলন উঠে দুনিয়াটা ব্যস্তখানা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের এই সুন্নতের আন্দোলনে এই সফল হওয়ার তৌফিক দান করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। তোমাদের উপকারের জন্য সুন্দরের নমুনা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি আমাদের তোমার নবীর সুন্নতের নকশা সর্বস্তরে কায়েম করার তৌফিক দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।